হ্যালো ফ্রেন্ড, আজকে খুব সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছ ভেজে দেখাবো আপনাদের। এখানে একটা বড় গোটা তেলাপিয়া মাছ আমি ভেজে দেখাবো। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে মুছে নিয়েছি, একটুও যাতে জল না থাকে। এবার মাছটার মধ্যে আমি লেবুর রস মাখিয়ে দেব। লেবু না থাকলে একটু ভিনিগার লাগিয়ে রাখবেন, তবে লেবু দেওয়ার চেষ্টা করবেন। এই যে খুব ভালো করে লেবুর রসটা মাখিয়ে আমি 2-1 মিনিট রেখে দেব। তারপর আমি হলুদ আর লবণ মাখিয়ে মাছটাকে একটু সময় রেখে দেব। খুব ভালো করে মাখাতে হবে। এই যে মাখানো আমার হয়ে গেছে। এই দেখুন মাছটা কত বড়। অন্যদিকে কিছু মশলা নিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো আমি মেখে নেব খুব ভালো করে। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, একটু সর্ষের তেল দিয়ে দেব, হলুদ আর লবণ দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে মশলাটা। এবার মাছের গায়ে আমি মশলাটা লাগিয়ে নেব। খুব ভালো করে মশলাটা মাখাতে হবে। যত ভালো করে মশলাটা মাখাবেন ততই মাছটা খেতে টেস্টি হবে। এই যে মাছের যে ফাঁকা ফাঁকা অংশ আমি রেখেছি কেটে, তার ভিতরেও মশলাটা যতটা পারবো ঢুকিয়ে দেব। এই দেখুন, এইভাবে একটু সময় ধরে মাছের গায়ে মশলাটা লাগাতে হবে। মাছটা আমার মাখা হয়ে গেছে, মানে মশলা মাখানো হয়ে গেছে মাছটার গায়ে। এবার কড়াইতে তেল গরম করে, তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি আস্তে ছেড়ে দেব। মাছের তুলনায় আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে। মিডিয়াম টু লোয়ের দিকে রেখে মাছটা ভেজে নিতে হবে। গরম তেল একটু মাছের এপিঠটাও দিয়ে দেব আমি এইভাবে। এই যে একটা পিঠ আমার হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টে দেব। খুব সাবধানে উল্টাতে হবে। এই দেখুন, আর মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এই মাছটা শুধু ভেজে খেতেও ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগে। এই দেখুন মাছটার কালার এসে গেছে। খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে। মাছটা আমার রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। এই গরম গরম অবস্থায় এই মাছটা খেলে খুবই ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।